দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সরাসরি আমরা যোগ দিচ্ছি সাদের সাথে। সাদ, সবকিছু ঠিক থাকলে বেগম খালেদা জিয়া রোববার দিন লন্ডনে চিকিৎসার জন্য যাবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য এখন কেমন আছে? নতুন কি কোনো তথ্য পেয়েছেন? নতুন একটি তথ্য যদি দিতে চাই, বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি রিপোর্ট কিন্তু হাতে এসেছে এবং সেখানে কিন্তু তার পাকস্থলীতে যে রক্তক্ষরণ সেটি কিন্তু বন্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে রাত 8টার কিছু পর কিন্তু তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু হাসপাতালে এসেছেন এবং তিনি কিন্তু এখনো সেখানেই অবস্থান করছেন, এমনটাই আমরা জানতে পারছি। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আজ সকাল 11:15 দিকে কিন্তু তিনি দেশে আসেন এবং দেশে এসেই কিন্তু 11:53 দিকে তিনি এই রাজধানীর এভার কেয়ারে আসেন এবং প্রায় 2.5 ঘন্টা কিন্তু তিনি এই হাসপাতালে অবস্থান করেন। এরপর বেলা 2:30টার দিকে কিন্তু তিনি এই হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন এবং পরে তিনি তার বাবার বাসায় ধানমন্ডিতে যান এবং পরে রাত 8টার কিছু পর কিন্তু তিনি আবারও এই হাসপাতালে আসেন। এবং আমি যদি বলতে চাই যে আগামীকাল কিন্তু বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে। যদিও আজ কিন্তু তাকে নেওয়ার কথা ছিল, কিন্তু তাকে বহনকারী যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। পরে আমরা যেটি জানতে পেরেছি যে জার্মানি থেকে কিন্তু একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং সেটি কিন্তু আগামী বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তবে জার্মানি থেকে আসলেও সেটি সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে কিন্তু কাতার, এমনটি কিন্তু আমরা কাতার দূতাবাস থেকে জানতে পেরেছি। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে সব ঠিকঠাক থাকলে এবং চিকিৎসকরা যদি নির্দেশনা দেয় তাহলে হয়তো রোববার সকালে কিন্তু তাকে উন্নত চিকিৎসা লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। আপনারা যেমনটি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, সেই সঙ্গে কিডনির জটিলতা, ফুসফুস সংক্রমণ, হৃদযন্ত্র সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন এবং গেল 23 নভেম্বর রাতে ফুসফুস ও হৃদযন্ত্রের যে সংক্রমণ সেটির কারণে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয় এবং এখন পর্যন্ত কিন্তু তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং আমরা যেটি জানি যে এর আগেও কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। এবছরের 8 জানুয়ারি কিন্তু তিনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে দি লন্ডন ক্লিনিকে কিন্তু তিনি টানা 17 দিন চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় কিছুদিন থেকে গেল 6 মে কিন্তু দেশে ফিরে আসেন। এরপরও বেশ কয়েকবার রুটিন চিকিৎসার অংশ হিসেবে কিন্তু তিনি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে গেল 23 নভেম্বর রাতে তাকে ভর্তি করার পর তার অবস্থা ধীরে ধীরে কিন্তু সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকে এবং আমরা বৃহস্পতিবার বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান যেটি জানিয়েছেন, আমরা ইতিমধ্যে জানি যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা কিন্তু তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু আজ তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে বহনকারী সেটির কারিগরি ত্রুটির কারণে কিন্তু সম্ভব হয়নি। এবং কাল যেহেতু জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে, তো আশা করা যায় রবিবার সকালে হয়তো তিনি লন্ডনে পৌঁছাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।